পরে এনটিএসসি টিচার আসলে আমি আমার তার সাবজেক্ট তারই দিয়েছি, আমার সাবজেক্ট আমার। তো এখন বিষয় হচ্ছে যে পড়াশোনার মনোবলটাই ঠিক রাখতে হবে। মনোবলের বাইরে আর কিছু নাই। পরিবার কি বললো না বললো সেটাও কোনো ফ্যাক্ট না, সমাজ কি বললো ওটাও কিছু যায় আসে না। আমার কাজ পড়াশুনো। আমি পড়াশুনো করলে পড়াশুনো এমনই বিষয় যা কখনো নিজের সাথে বিক্রামি করে না। পড়াশোনা এমনই একটি বিষয়। তো তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করবা। আমি তোমাদেরকে যে বাগানটি করে দিয়েছি, সব টিচাররা বলেছে বাগানের সুরক্ষার দায়িত্ব তোমাদের। এই সুরক্ষাটা তোমরা করবা যখন একটু সকালবেলা বা বিকেলবেলা বনগুলো বেসতে সুন্দর করে গাছের পরিচর্যা করবা। তোমরা গাছের পরিচর্যার মধ্যে অনেক মানুষের মননশীলতা বেড়ে যায়, কারণ গাছের পরিচর্যা করতে গেলে মানুষ মেন্টাল ফ্রেশ হয়। একটা চলমান বহমান নদীর কাছে গেলে যখন মন খুব খারাপ থাকে, তখন একটা জোয়ার ভাটা নদীর কাছে গিয়ে যদি দাঁড়া দেখবা মনটা অনেক প্রশান্ত হয়ে যায়। যখন মনটা খুব খারাপ থাকে তখন একটা গাছের নিচে যদি দাঁড়ায় নিজে একা একা উপলব্ধি করতে থাকো, দেখবা মনটা ভালো হয়ে যায়। ঠিক সেম গাছ পরিচর্যা করলেও কিন্তু মন ভালো হয়ে যায়। তো সে কারণে আমি তোমাদেরকে এই কাজটার প্রতি আমি এত ঝোঁক দিয়েছিলাম। তোমাদের আরেকটা বিষয় আমি চেষ্টা করেছি যে এক নজরে তোমাদের স্কুলকে স্থাপিত করার জন্য আমি স্যারদেরকে বলেছি, সেখানে যারা গার্লস গাইড আছে, যারা রোভার স্কাউট থাকবে বা যারা মনিটর থাকবে, সবার আলাদা আলাদা করে নাম ওই রেজিস্টার